হ্যালো আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ ভীষণ মজাদার একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি। সেটা হচ্ছে চাউলের রুটির সাথে নিহারি। সাত সকালে এমন মজাদার নাস্তা হলে কিন্তু যে কারই মন একেবারেই মোমের মতো গলে যাবে, তাই না? খুবই মজাদার এই নাস্তাটা। আসছে সামনে কুরবানি ঈদে, আপনারা এটা ট্রাই করতে পারেন। রেসিপিটা শেয়ার করছি, ভালো লাগলে লাইক শেয়ার করে পাশে থাকবেন। প্রথমেই আমি এখানে আটার কাইটা করে নিচ্ছি। চাউলের গুঁড়া আর ময়দা মিক্স করে এটাকে এখন ফুটন্ত গরম পানিতে লবণ দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। আর এখানে আমি নিহারি আর কিছু মাংস ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন হাঁড়িতে প্রথমে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। তেল দিয়ে পেঁয়াজ কুচি ভেজে ব্রাউন করে তুলে রাখছি। এই বেরেস্তাটা পরে ছিটিয়ে দেব। এখন সেই তেলের উপরেই মাংসটা আমি ম্যারিনেট করে নিচ্ছি। হাড়গুলো মাংসগুলো একসাথে দিয়ে এটার উপর একে একে দিয়ে দিব আমি আদা বাটা, রসুন বাটা, স্বাদ অনুযায়ী লবণ আর হলুদ, মরিচ, ধনিয়া আর জিরার গুঁড়ো। আরও সয়াবিন তেল প্রয়োজন, তো আমি কিছু তেলও দিয়ে দিচ্ছি। আরও দিয়ে দিব এখানে গরম মশলা, তেজপাতা, পেঁয়াজ কুচি আর ঝালের জন্য কাঁচামরিচ। এগুলো দিয়ে খুব সুন্দর করে এটা আমি ম্যারিনেট করে নেব। এটাকে খুব সুন্দর করে ভালো করে নেড়েচেড়ে ম্যারিনেট করে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। আর এই রান্নাটা একটু সময় নিয়েই করতে হবে। সবচেয়ে ভালো হয় আগের দিন রান্না করে রাখলে পরদিন সকালে রুটি, পরোটা, নান এগুলোর সাথে পরিবেশন করা, তখন খেতে আরও ভীষণ মজা হয় এটা। তো এখন আমি ভালো করে এটাকে নেড়েচেড়ে মশলাটার সাথে মিক্স করে কিছুক্ষণের জন্য ঢেকে রান্না করে নেব। আর এটা থেকেই পানি বের হবে, সেই পানিতে এটাকে আমি বেশ সময় নিয়ে কষিয়ে নেব। আসছে কুরবানি ঈদে কিন্তু আপনারা এভাবে নিহারি রান্না করে খেতে পারেন। নিহারি রান্নাটা এভাবে মজা হলে খেতে কিন্তু অসাধারণ হয়। এটাকে প্রায় আমি 30 থেকে 40 মিনিটের মতো ভালো করে কষিয়ে নিয়েছি। এখন ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য। গরম পানি দিয়ে ঢেকে এভাবে রান্না হতে দেব। আর অন্যদিকে আমার চালের রুটিগুলো আমি সেঁকে নিচ্ছি। আর এটাকে কিছুক্ষণ পরপর ঢাকনা উঠিয়ে আমি নেড়েচেড়ে নেব। এইদিকে চালের রুটিগুলো সেঁকা হয়ে যাচ্ছে। গরম গরম রুটির সাথে এটা খেতে কিন্তু অসাধারণ হয়। নিহারিটা রান্না হয়ে এলে লাস্টে আমি এখানে ভাজা গরম মশলার গুঁড়ো ছিটিয়ে দিচ্ছি। এখানে দারচিনি, এলাচ, শুকনো মরিচ, জায়ফল, জয়ত্রী, জিরা সব কিছু একসাথে আমি হালকা তেলে গুঁড়ো করে নিয়েছি, সেটা ছিটিয়ে দিচ্ছি। আর সেই ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তাটাও এটার উপর দিয়ে দিচ্ছি। দিয়ে এটা অল্প কিছুক্ষণ আমি লো আঁচে বসিয়ে রাখবো। এই তো আজকের মতো আমার রান্নাটা কমপ্লিট। এখন শুধু মজা করে খাওয়ার পালা। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।